আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন নামাজের পর এমন দুইটি কোরআনের আয়াত রয়েছে যা পড়লে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ইনশাআল্লাহ? এই আয়াতগুলো শুধু রিজিক বা দুনিয়াবি প্রয়োজনের জন্য নয়, এগুলো আপনার অন্তরের দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, এমনকি জীবনের বড় বড় সমস্যার সমাধানে সাহায্য করবে আল্লাহর ইচ্ছায়। আপনি কি কখনো নামাজের পর বিশেষ কোনো আয়াত বা দোয়া পড়ে দোয়া কবুল হতে দেখেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানিয়ে দিন। আপনার গল্প হয়তো অন্যের ঈমান বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, কোরআন ও হাদিসে বারবার এসেছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা ঈমানের অংশ। নামাজের পর দোয়া হলো সেই সময় যখন বান্দার অন্তর সবচেয়ে বেশি নরম থাকে এবং আল্লাহর রহমত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হল দুয়া। তিরমিজি। তাই দুয়াকে ছোট করে দেখবেন না। নামাজের পরের এই কয়েকটি মুহূর্ত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রব্বানা তাকাব্বালা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই ইবাদত কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। সূরা আল বাকারা 2:127। এটি নবী ইব্রাহিম আলা ও ইসমাইল আলা কাবা নির্মাণ শেষে যে দোয়া করেছিলেন। আমরা যখন নামাজ শেষ করি তখন এই আয়াত পড়ে আল্লাহর কাছে আমাদের সালাত ও দোয়া কবুল করার প্রার্থনা করতে পারি। রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা 2:201। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে অত্যন্ত ভালোবাসতেন এবং বহুবার পড়তেন। এর মধ্যে দুনিয়া ও আখেরাতের সেরা কল্যাণ এবং আগুন থেকে মুক্তির আবেদন একত্র হয়েছে। নামাজ শেষে হৃদয় শান্ত থাকে, মন একাগ্র থাকে। এই দুই আয়াতে ইবাদত কবুল, দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ ও জাহান্নাম থেকে মুক্তি সবই রয়েছে। রাসূল এবং সাহাবারা প্রায় এগুলো পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন নামাজ শেষ করবে তখন দুয়া কবুল হওয়ার আশা বেশি। আবু দাউদ। এছাড়া হাদিসে এসেছে দুয়া হল ইবাদতের মূল। তিরমিজি। নিয়ম 1. 5 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পর সালামের পর প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। এরপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রত্যেকটি 33 বার পড়বেন। তারপর প্রথম আয়াত রব্বানা তাকাব্বালা মিন্না 7 বার পড়বেন। এরপর দ্বিতীয় আয়াত রব্বানা আতিনা 7 বার পড়বেন। শেষে নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করবেন। অনেক মানুষ এই দোয়া পড়ে রিজিক বৃদ্ধি, চাকরি পাওয়া, রোগ থেকে সুস্থ বা ও মানসিক শান্তি পেয়েছেন। এক ভাই বলেছিলেন তিনি 30 দিন এই আমল করার পর এমন একটি চাকরি পান যা তিনি স্বপ্নেও ভাবেননি। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো আমাদের আর আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ। হয়তো আল্লাহ আপনার দোয়া দেরিতে কবুল করবেন, কিন্তু তা কখনোই অগ্রাহ্য হবে না। কখনো তা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, কখনো আখিরাতের পুরস্কার দেবেন। আল্লাহুম্মা জাআল হায়াতানা হায়াতান সাঈদাহ ওয়াজআল আখিরাতানা ফি জান্নাতিন নাঈম। অর্থ, হে আল্লাহ, আমাদের জীবনকে সুখময় করুন এবং আমাদের আখিরাতকে জান্নাতে পরিণত করুন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।